আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আমাকে শুনতেছেন। আর তখন দিলের ভিতরে আমি হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বতকে দূর করে দেব। সঙ্গে সঙ্গে আমার ভিতরে তাকওয়া প্রবেশ করবে। আর তাকওয়া যখন আমার ভিতরে ঢুকবে, আমার দ্বারা নামাজ কাজা হবে না, আমার দ্বারা রোজা ছুটবে না, আমার দ্বারা তাকবীরুল্লাহ ফরজ হবে না, আমার মাথায় পাগড়ি থাকবে, আমার গায়ে কোলপান্নেমি থাকবে, আমার দ্বারা গুনার কোনো কাজ হবে না, মদ গাঁজা খাবো না, হিরোইন ফেন্সিডিল খাবো না, কোনো ধরনের কোনো আকাম টুকাম আমার দ্বারা হবে না। যদি হুব্বুদ দুনিয়াটা আমার কলব থেকে বেরিয়ে যায় এবং তাকওয়া নামক এই মহান দৌলত যদি আমার ভিতরে প্রবেশ করে। এজন্য প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ, যে কথাটা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো যেমনি ভাবে একটি প্রতীক বা একটি মুসাফির বসবাস করে, একজন প্রবাসী বসবাস করে। আর তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেমনি ভাবে একটি কবরবাসী বসবাস করে। আমরা যদি এটা মনে করি, মনে করেন একজন প্রবাসী গেছে মালয়েশিয়া বা সিঙ্গাপুর, যেখানেই বলেন, সে কি কখনো এটা মনে করে মালয়েশিয়া আমার গাড়ি হোক, বাড়ি হোক, ধন হোক, সম্পদ হোক? কখনো সে এটা চায় না। সে এটা চায় আমি এখান থেকে টাকা উপার্জন করে আমি আমার দেশের বাড়িতে বাড়াবো, সেখানে আমার বিল্ডিং হবে, সেখানে আমার অট্টালিকা হবে, আমার বই বাচ্চারা সেখানে ভালো মন্দ সুখে শান্তিতে থাকবে। আমিও এই প্রবাসীর জিন্দেগিটা কাটিয়ে দেশের বাড়ি যাওয়ার পরে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করব, আরাম আয়েশে আমি দিনটা কাটাবো। এই হিসেবে কিন্তু মানুষ প্রবাসে যায়। তো আমরা হলো আখিরাতের প্রবাসী। আমরা দুনিয়াতে যাই করব, আমার টার্গেট হবে আখিরাত। আমি সুবহানাল্লাহ বলবো, আমার দেশের বাড়ি জান্নাত কোথায়? আমার দেশের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি কোথায়? জান্নাত। তো আমি দুনিয়াতে জান্নাতের প্রবাসী। আমি দুনিয়াতে যেটাই করব আমার মূল টার্গেট থাকবে জান্নাত। তো যখন আমি নিজেকে আখিরাতের প্রবাসী মনে করব, তখন আমার দ্বারা কখনো গুনার কোনো কাজ আমার দ্বারা সংগঠিত হবে না। সর্বসময় দিলের ভিতরে একটাই কাজ করবে, আল্লাহ 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 আল্লাহ। সর্বক্ষণ আমার দিলের ভিতরে একটাই কাজ করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণেরা, তোমরা খবরদার প্রকৃত মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা তো মুসলমান, আমরা তো মুমিন। বাপের নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহিম, আমি তো মুসলমান। তুমি কেন আবার বলতেছো প্রকৃত মুসলমান না হয় মৃত্যুবরণ করো না? এই কথার উদ্দেশ্য হলো, এই আয়াতের তাফসীর হলো, তুমি পরিপূর্ণ তাকওয়াবান হয়ে তুমি কবরের ভিতরে প্রবেশ করো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হুব্বুদ দুনিয়া, এই যে কঠিন একটা মারাত্মক কলবের রোগ, এটাকে আল্লাহ পাক আমাদের সবাইকে পরিত্যাগ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি একজন ছাত্র, আর আমার